Bismillahirrahmanirrahim. In the name of the Lord, most beneficent, most merciful. This is Mohammad Naim from Knowledge Point Academy. আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেটাকে আমরা ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজেসও বলে থাকি। তো এটা এসএসসি এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অবভিয়াসলি এটা থেকে কোশ্চেন আসে, যেখান থেকে আমাদের 10 মার্কস এবং এসএসসিতে 5 মার্কস কিন্তু আমাদের এখান থেকে থাকে। তো এখন আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমাদেরকে কিছু রুলস, কিছু ক্রাইটেরিয়া এবং কিছু ব্যাপার স্যাপার এর ভিতরে থাকে, যেগুলাকে নিয়ে আমাদেরকে পড়তে হবে। আমরা চেষ্টা করব সব থেকে ইম্পর্টেন্ট যেগুলা আমরা করলে সেখান থেকে 100% আমরা কমন পাবো ইনশাল্লাহ, আমরা সেই সমস্ত রুলস গুলো নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। তার ভিতর থেকে আমরা প্রথমে দেখি একটু কি আমাদের জন্য এখানে আছে। আমরা শুরু করি। আমাদেরকে মনে রাখতে হবে, এইভাবে আমাদের এইচএসসি তে কোশ্চেন আসবে, বোর্ড কোশ্চেন গুলো এভাবে আসবে, যেখানে আমাদেরকে সেন্টেন্সের একটা পোর্শন ওরা করে দিবে, বাকিটুকু কিন্তু আমাদেরকে করে নিতে হবে। ওরা আমাদের জন্য হাফ করে দিবে, বাকিটুকু আমাদেরকে করে নিতে হবে। এবং এটাকে আমরা সলভ করব কিভাবে, সেটার জন্য আমাদেরকে বুঝতে হবে যে উই হ্যাভ টু কমপ্লিট দ্য আনফিনিশড সেন্টেন্স বেসড অন 3 ম্যানার্স। ফার্স্ট, বেসড অন রুলস। আমাদেরকে রুলস এর উপরে ভিত্তি করে করতে হবে। বেসড অন প্রভার্বস, কিছু প্রবাদ বাক্যের উপরে ভিত্তি করে করতে হবে, এবং কিছু থাকবে বেসড অন মিনিং, যেটা আমরা র্যান্ডমলি টেন্স এবং সিকোয়েন্স মেনটেন রেখে আমরা করতে পারবো। তো আমরা সেই রুলস এর ভিতর থেকে কিছু রুলস আমরা আজকে আলোচনার চেষ্টা করব। প্রথম যে রুলসটা আমাদের জন্য থাকবে, যেটা থেকে অবধারিত যুগ যুগ ধরে এরা করে আসতেছে, সেই রুলসটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের রুলস। তো সেই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা আমরা করব। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। ফার্স্ট, হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেখানে কোনো শর্ত বোঝায়। যেমন, তুমি যদি প্রচন্ড পরিমাণে পরিশ্রম করো, তুমি যদি পরিশ্রমী হও, তুমি সফলতা পাবে। তো সফলতার জন্য প্রয়োজন কি? পরিশ্রম। কন্ডিশন, শর্ত। সেই কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। প্রথমেরটা আমরা দেখতে পাচ্ছি জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলি আমরা বটে, কিন্তু এদের নামটা কিন্তু আমাদের জানা থাকে না। ফার্স্ট কন্ডিশনকে আমরা বলি হচ্ছে প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনকে আমরা বলি হচ্ছে ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, আর থার্ড কন্ডিশনকে আমরা বলি ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। এদের কিছু রুলস আছে, এদেরকে আমরা ইচ্ছা মতন বসাতে পারি না। এবং মনে রাখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু আমাদের 2টা করে ক্লজ থাকবে, এর ভিতরে 2টো ক্লজের ভিতরে থাকবে। সেই ক্লজগুলোর ভিতরে গেম হবে, যা হবে সমস্ত কিছু 2টো ক্লজের ভিতরেই হবে। এই যে আমরা একটা লিখেছি, ফার্স্ট ক্লজ একটা থাকবে, সেকেন্ড ক্লজ একটা থাকবে। এই দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটার উপরে ভিত্তি করে এটা আমাদেরকে সলভ করতে হবে। এই 4 রকমের কন্ডিশনাল সেন্টেন্সের রুলস উইল বি 4 রকম। তা আমরা জিরো কন্ডিশন দিয়ে শুরু করি এবং দেখি যে আমরা কতদূর কিভাবে আগাতে পারি। ওকে, প্রথমে আমাদের কাজ হচ্ছে জিরো কন্ডিশন। হোয়াট ইজ জিরো কন্ডিশন? জিরো কন্ডিশন হবে সেই সমস্ত কন্ডিশনাল সেন্টেন্স গুলো যেগুলো দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, চিরন্তন সত্য। যেমন এখানে আমরা সেন্টেন্স লিখেছি ইফ ইউ হিট আইস, বাকিটুকু এখানে আমরা অ্যান্সার লিখেছি বটে, বাট ব্ল্যাঙ্ক থাকবে, এইটুকু আমাদেরকে করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? যে ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে উত্তপ্ত করো, এটা গলে যাবে, এটা অবধারিত গলে যাবে, এটা চিরন্তন সত্য। তাহলে ফার্স্ট ক্লজ এবং সেকেন্ড ক্লজ আমরা আগে আলোচনা করেছি, কন্ডিশনাল সেন্টেন্সে 2টো করে ক্লজ থাকবে। প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে এবং সেকেন্ড ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। ইউনিভার্সাল ট্রুথ যে সমস্ত কন্ডিশনাল সেন্টেন্স বুঝাবে, সেখানে 2টো ক্লজই একই টেন্সে হবে, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইফ ইউ হিট আইস, এখানটায় ইউ সেকেন্ড পারসন ভার্বের বেস ফর্ম বসেছে এখানটায়। তারপরেরটা দেখুন, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে বসিয়েছি, ভার্বের সাথে আমরা এস বাই এস বসিয়েছি। আমরা যে সেন্টেন্সটা করেছি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করেছি। ইফ ইউ হিট আইস, ইট মেল্টস। 2 নম্বর সেন্টেন্সটা খেয়াল করুন, দ্য গ্রাস গেটস ওয়েট, দ্য গ্রাস গেটস ওয়েট ইফ ইট রেইনস। দেখুন, ইফ এর আগে দেখুন দ্য গ্রাস গেটস ওয়েট, এই ঘাস ভিজে যায় যখন বৃষ্টি হয়। যখন ঘাস ভিজে কখন? যখন বৃষ্টি হয়, ঘাস তো অবধারিত ভিজবে। তাই বলছে দ্য গ্রাস গেটস ওয়েট ইফ ইটস রেইনস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, আমরা ভার্বের সাথে এস বাই এস বসিয়েছি। when sun sets, যখন সূর্য ডুবে যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর একটা ইট গেটস ডার্ক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস, আমরা এখানটায় বসিয়েছি ইট গেটস ডার্ক, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছি। এটা ছিল ইউনিভার্সাল জিরো কন্ডিশন, যেটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। 2টো ক্লজ, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো আমরা জিরো কন্ডিশন করে ফেললাম, হুইচ ইজ ইউনিভার্সাল ট্রুথ। নাও আমরা এখন ফার্স্ট কন্ডিশন করব, যেটাকে আমরা বলি হচ্ছে প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। একটু খেয়াল রাখতে হবে, আমি আগেই বলেছি কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের সবসময় 2টো করে ক্লজ থাকবে।
একটা ক্লজ, এই যে ফার্স্ট একটা ক্লজ, সেকেন্ড একটা ক্লজ। দেখুন এখানটা খুব সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে। প্রথম ক্লজটা থাকবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমাদের জিরো কন্ডিশনালও থাকে, কিন্তু ইউনিভার্সাল ট্রুথ হবে না। ফার্স্ট কন্ডিশন ইউনিভার্সাল ট্রুথ হবে না। প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের যে ক্লজটা আমাদেরকে করতে হবে বা পরের যে ক্লজটা থাকবে সেটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ এই শ্যাল উইল ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদেরকে কিন্তু এই সেন্টেন্সটা ক্রিয়েট করতে হবে। অথবা ক্যান দিয়েও আমরা তৈরি করতে পারি, ক্যান প্লাস বি অন, মে প্লাস বি অন দিয়েও তৈরি করতে পারি, মাইট প্লাস বি অন দিয়েও তৈরি করতে পারি, হ্যাভ টু দ্বারাও তৈরি করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। দেখুন একটু এক্সাম্পল আমরা খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারবো। ইফ আ ম্যান ডাজ সামথিং গুড, এই যে ডাজ আছে এটা প্রেজেন্ট টেন্স। ইফ আ ম্যান ডাজ সামথিং গুড, আমরা এটা ইউনিভার্সাল ট্রুথ না, এটা একটা র্যান্ডম একটা বাক্য, যে কোনো মানুষ যদি ভালো কিছু করে, বাকি যেটা আমরা করেছি দেখুন, হি উইল গেট রিওয়ার্ড ইন হেভেন। উইল আছে, উইল নিয়েছে ফিউচারের অক্সিলারি, মোডাল অক্সিলারি এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি। হি উইল গেট রিওয়ার্ড ইন হেভেন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট করে দিলাম আমি। ইফ আ ম্যান ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, কেউ যদি জীবনে সফলতা চায়, কন্ডিশন বুঝাচ্ছে, এটাও ইউনিভার্সাল ট্রুথ না, আমরা এখানটা বলতেছি হি মাস্ট ওয়ার্ক হার্ড। এর ভিতরে মাস্ট নেই, আপনারা লিখে রাখুন মাস্ট প্লাস বি অন দিয়ে আপনারা এটাকে তৈরি করতে পারবেন, অথবা হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। দেখুন টিচাররা কিভাবে খাতা এক্সামিন করে, আপনি মেক সেন্স করালেন, সেন্টেন্স লিখলেন, জাস্ট ওকে প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচারে করছে, ইউ উইল গেট মার্কস। প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাভ টু ভার্বের বেস ফর্ম, ইউ উইল গেট মার্কস। সেন্টেন্সের মিনিং ঠিক রেখেছেন, এই ক্রাইটেরিয়া মেনটেন করেছেন, ইউ উইল গেট মার্কস। ওকে, থার্ড ওয়ান, when you will reach there, যখন আপনি সেখানে পৌঁছাবেন, অনেক সময় কিন্তু এভাবে হবে। দেখুন আমাদের প্রথম you will reach there এটুকু আমাদের নেই। give me a text, give me a text, আমাকে একটা টেক্সট। when, এখানটা when দেওয়া আছে, কিছু একটা বসবে এখানটাই, give me a text, আমাকে একটা টেক্সট দিও। তো এটা প্রেজেন্টে আছে, তার মানে এখানটা আমাদেরকে ফিউচার, এটা কিন্তু রোটেট হতে পারে, এই ফিউচার আগে আসতে পারে, পাস্ট প্রেজেন্ট পরে যাইতে পারে, এরকম হইতে পারে। ইফ when you will reach there, যখন আপনি সেখানে পৌঁছাবেন, give me a text, আমাকে একটা টেক্সট দিবেন। ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন। আরেকবার একটু বলে দিই, জিরো কন্ডিশন যেটা থাকবে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা ফিউচার ইনডিফিনিট হবে। তারপরে আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন অথবা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। এই ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স আবারও দুটো ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স মানে দুটো ক্লজ, প্রথম ক্লজটা আমাদের পাস্ট ইনডিফিনিটে থাকবে, পরের যে ক্লজটা থাকবে সেটা যেটা আমরা ক্রিয়েট করব উড, কুড, মাইট এবং ভার্বের বেস ফর্ম দিয়ে। এখানটা একটু লিখে দেই, আপনি এখানটায় শুডও ব্যবহার করতে পারবেন। শুড, উড, কুড, মাইট, বি ওয়ান দিয়ে আমরা সেন্টেন্সটা ক্রিয়েট করব। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি যদি জানতাম, নিউ ভি টু পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে, I would call him, would plus B1, would plus B1, এটা হলে মার্কস পাবো আমি। should, could, would, might, B1, আমি would ব্যবহার করেছি, ভার্বের বেস ফর্ম রেখেছি, I'll get mark. if I was not sick, past indefinite, then এর পরেরটা should, could, would, might, B1 দিয়ে যে কোনো একটা দিয়ে আমি সেন্টেন্স ক্রিয়েট করলে হবে। আমি এখানটা করলাম I would continue my class, ওকে। if I had the wings of a bird, আমার যদি এই পাখিদের মতো একটা ডানা থাকতো, ইফ আই হ্যাড, শুধুমাত্র হ্যাড আছে, এরপরে ভার্বের ভিতরিটির কিছুই নেই, শুধুমাত্র হ্যাড পাস্টের অক্সিলারি ভার্ব, তো এটা পাস্ট ইনডিফিনিট আছে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। সো এটা খেয়াল করে দেখুন, এখানে উড প্লাস বি1, এখানে উড প্লাস বি1, এখানে কুড প্লাস বি1, কারণ এই প্রত্যেকটাই ওপাশে প্রথম যে ক্লজটা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো সেকেন্ড কন্ডিশনের রুলসটা আবার বলে দেই, পাস্ট ইনডিফিনিট প্রথম ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, সেকেন্ড ক্লজটা আমাদেরকে সাবজেক্ট প্লাস শুড, কুড, উড, মাইট ভার্বের বেস ফর্ম দিয়ে সলভ করলে হয়ে যাবে। বা এমনও হতে পারে এটা আগে থাকতে পারে, এটা পরে আসতে পারে, এরকম রোটেট ঘুরাই দিতে পারে। কন্ডিশনাল সেন্টেন্সের লাস্ট যে কন্ডিশনটা সেটাকে আমরা বলি হচ্ছে থার্ড কন্ডিশন অথবা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সেও দুটো ক্লজ তো অবভিয়াসলি থাকতেছে। প্রথম ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তারপরেরটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের ভি3 দ্বারা। would have, could have, might have ভার্বের V3 দ্বারা। খেয়াল করে দেখুন, if she had studied, had আছে, V3 আছে, that means this is past perfect, this is past perfect, past perfect আছে, তাহলে পরের সেন্টেন্সটা আমরা কি দিয়ে করব, যে সেন্টেন্সটা আমরা বানাবো তার ভিতরে would have থাকা লাগবে, could have থাকা লাগবে, might have থাকা লাগবে এবং ভার্বের V3 মানে past participle ফর্ম ব্যবহার করা লাগবে। if she had studied more seriously,
she would have got GPA 5 in the exam. দেখুন আমি উড ব্যবহার করেছি, হ্যাভ ব্যবহার করেছি এবং ভার্বের V3 ব্যবহার করেছি। এটা এখানটা যদি কেউ যদি শুধুমাত্র উড ব্যবহার করে এবং ভার্বের উড গেট GPA 5 এবং এর পাশে যদি past indefinite past perfect থাকে, he will get 0 or she will get 0. If I had known his address, আমি যদি তার অ্যাড্রেসটা জানতাম, তার 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 ঠিকানাটা যদি আমি জানতাম, হেড আছে এবং ভার্বের V3 আছে, দেখুন past perfect, তাহলে ও পাশে should have, would have, could have, might have ভার্বের V3 দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে should have টা নাই, should have টা আপনারা যদি কোথাও নোট করেন এটা লিখে রাখেন, should have দিয়ে আপনারা এটাকে করতে পারবেন। If I had known his address, I could have visited him. Could have আছে, ভার্বের V3 দিয়ে আমি সেন্টেন্স ক্রিয়েট করেছি, যে আমি যদি তার ঠিকানা জানতাম আমি তার সাথে দেখা করতে পারতাম। If I had had a camera, তো এটা কনফিউজড হবে না, হেড হেড দেখে কনফিউজড হবে না, এটা পাস্ট পারফেক্টে আছে। হেড হচ্ছে পাস্টের পারফেক্টের অক্সিলারি, আর হেড হচ্ছে হ্যাভ হ্যাজ এর V3 ফর্ম হচ্ছে হেড, হ্যাভ হ্যাজ হেড হেড, V2 হেড V3 হেড। If I had had a camera, I would have taken some, would have ব্যবহার করেছি, V3 ব্যবহার করেছি। as long as আপনারা সেন্টেন্সের অর্থ বুঝিয়ে দিতে পারতেছেন এবং এই রুলস গুলো দেখাতে পারতেছেন, you will get marks. So that's the conditional sentence. যে conditional sentence এর আরেকবার যদি আমরা একটু বলে দেই, তো সেখানটাই এটার অর্থ এসে দাঁড়ায় এইভাবে আমাদেরকে, যদি আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার। জিরো কন্ডিশন হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, দুটো ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম দুটো ক্লজ, প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা ফিউচার। সেকেন্ড, আমাদের 3 নাম্বার যে কন্ডিশনাল সেন্টেন্স সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেটার প্রথম একটা পাস্ট ইনডিফিনিট থাকবে, তারপরে শুড, কুড, উড, মাইট, V1, এবং লাস্টেরটা হচ্ছে থার্ড কন্ডিশন, যেটা প্রথমে পাস্ট পারফেক্ট থাকবে, তারপরে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। I hope this will help you, and so thank you very much and wish you all the very best.